আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজানের 3 ভাগের 1 ভাগের অংশ প্রায় শেষ হতে চলল। এই রমজানের গুরুত্ব রয়েছে মানুষের জীবনের সামাজিক, আধ্যাত্মিক এবং মানব জীবনে। মানব জীবনে কী কী গুরুত্ব রয়েছে, মানুষের কী কী উপকার করে, কোন কোন রোগব্যাধি থেকে রক্ষা করে, হিউম্যান বডিকে কিভাবে সচল রাখে, মানসিকভাবে কিভাবে মানুষ সচল থাকবে, সবগুলো আমি আমার প্রথম পর্বে আলোচনা করেছি। এই পর্বে মানুষের সামাজিক এবং আধ্যাত্মিক জীবনে রমজানের কী কী গুরুত্ব রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই মাস তাকওয়া, সহনশীলতা ও পরস্পরের প্রতি সহানুভূতিশীলতা প্রদর্শনের মাস। পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে এই মাসের সম্পর্কে স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে। সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াতের এই 5টি আয়াতে সুস্পষ্ট এবং সোজাসাপটা বর্ণনা দেওয়া আছে। এই মাসে আমাদের কি করতে হবে, এই মাস কিভাবে পালনীয়, এই মাস কিভাবে মানুষের সামাজিক জীবনকে প্রভাবিত করে, আধ্যাত্মিক জীবনকে প্রভাবিত করে, সব কিছু ক্লিয়ার কাট এই মাস এই 5টি আয়াতে বলা আছে। সূরা বাকারার 183 নম্বর আয়াতেই বলা আছে, হে বিশ্বাসীগণ, এই মাস তোমাদের পূর্ববর্তী লোকদের ওপরও ফরজ করা হয়েছে এবং তোমাদের ওপরও এই মাস ফরজ করা হয়েছে যেন তোমরা সৎকর্মশীল হতে পারো এবং সংযমশীল হতে পারো। তার মানে এই মাসটাকে মানুষের জীবনে ফরজ করা হয়েছে যেন তারা সত্য মিথ্যাকে চিনতে পারে। রোজা হচ্ছে যাবতীয় অসৎ কাজ ও মনের সকল কুপ্রবৃত্তি থেকে সংযোগ সাধনের জন্য নিয়ে আসা হয়েছে। অর্থাৎ মানুষের মধ্যে যদি কুপ্রবৃত্তি থাকে, সৎ কাজ যদি থাকে, যত খারাপ কাজ আছে সবগুলো থেকে দূরে থাকার নামই হচ্ছে রমজান মাস। তো কিভাবে রমজান আমাদেরকে দূরে রাখে সেই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করি। মূলত একজন মানুষ যখন সিয়াম সাধনা করে বা রোজা রাখে, তখন যদি সে কোনো কিছু খাইতে যায় বা খাওয়ার জন্য উদ্গ্রীব হয়, তখন তার মনে পড়ে, হ্যাঁ, সে তো রোজা রাখছে বা আমরা তো রোজা রেখেছি, আমাদের তো খাওয়া যাবে না। ঠিক একইভাবে মানুষের মধ্যে যখন খারাপ কাজের প্রবৃত্তি আসে, কোনো খারাপ কাজ করতে যায়, মিথ্যা বলতে যায়, তখন সে ভাবে, না, আমি তো রোজা রেখেছি, আমার দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। মনে পড়েছে যে সে রোজা রেখেছে, তাই সে মিথ্যা কথা বলতে পারবে না। অসৎ কাজ করতে গিয়েছে, তার মনে পড়েছে সে তো রোজা রেখেছে, সে তো অসৎ কাজ করতে পারবে না। অকল্যাণ, অমঙ্গল কামনা, তাহলে সে তো রোজাদার, মনে পড়ে যাবে সে তো রোজাদার রেখেছে, তাহলে সে এই অকল্যাণ অমঙ্গল মানুষের কামনা করতে পারবে না। রোজা রাখলে মানুষের এই আবর্জনাগুলি মানুষের মধ্যে থেকে দূর হয়ে যায়। এরপরে মানুষের এই রোজার যে ফজিলত, সেই ফজিলত সম্পর্কে 185 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্টভাবে, অর্থাৎ সূরা বাকারার 185 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন কেন এই মাস এত গুরুত্বপূর্ণ, কেন এই মাসকে ফরজ করা হয়েছে। কারণ এই মাসেই পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ এই মাসের কোনো একটা সময়ে এই আল কুরআন নাজিল করা হয়েছে বলে এই মাসের গুরুত্ব মানব জীবনে এত বেশি। এবং এই সূরার মধ্যেই রয়েছে ভালো কাজ এবং খারাপ কাজের তালিকা। অর্থাৎ আমরা এই সূরা বাকারার 183 থেকে 187 মধ্যেই রমজানে যে ভালো কাজ এবং খারাপ কাজের সবগুলো তালিকা পাবো এবং এর জন্য কি কি সাজা ভোগ করতে হবে সেই তালিকাগুলোও আল্লাহ করে দিয়েছেন। আমরা জানি মানব জাতির জন্য যে ভালো কাজগুলো রয়েছে, সেই ভালো কাজগুলো সমাজের মধ্যে ইউনিটি থাকা, ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের সাথে মিলিতভাবে চলা, মানুষকে ক্ষমা করা, এরপরে মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা, মানুষকে দান করা, এই সকল বিষয় থাকবে এই ভালো কাজগুলোর মধ্যে। ভ্রাতৃত্বের বন্ধন থাকবে, ঐক্য থাকবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা থাকবে না, মানুষে হানাহানি মারামারিগুলো দূর হয়ে যাবে। এক কথায় রমজান মানুষকে একদম সব কিছু, সমাজে শান্তি শৃঙ্খলার যতটুকু দরকার ততটুকুই শিক্ষা দেয়। এরপরে আমরা আসবো হচ্ছে আধ্যাত্মিকের জন্য আমাদের একটু খেয়াল রাখতে হবে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে দুটি বস্তুর সমন্বয়ে। একটি হলো সোল বা আত্মা, যেটাকে আমরা নফস বলি, অর্থাৎ নফসের আত্মশুদ্ধি, আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ এবং আত্মোপলব্ধি, এই সকল বিষয়ে যদি আমরা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে এই রমজান মাসের গুরুত্ব
সত্যকে অনুধাবন করতে হবে আত্মশুদ্ধির জন্য এবং নফসকে শক্তিশালী করার জন্য। আমরা যদি নফস দেখি, নফস হচ্ছে একটি শক্তিশালী কোনো ফোর্স ফিল্ড বা শক্তিশালী কোনো বস্তুর সমন্বয়ে আল্লাহ এটাকে সৃষ্টি করেছেন। আমরা যদি রোজা রাখি, সংযম পালন করি, ভালো কাজ করি, এই নফস আত্মশুদ্ধি পাবে, শক্তিশালী হবে। এই নফস যখন শক্তিশালী হবে, মানুষের আধ্যাত্মিক ক্ষমতা তত বৃদ্ধি পাবে। মানুষ তখন আধ্যাত্মিক জগৎকে আঁকড়ে ধরবে। অর্থাৎ রমজান মাস কিন্তু আমাদের সামাজিক, শারীরিক এবং আধ্যাত্মিক সব জায়গাতেই প্রয়োজন। তাই একজন মানুষের রোজা পেলে অবশ্যই রোজা রাখতে হবে। রোজা আমাদের সকল রকম অপকর্ম এবং সামাজিক ঐক্য, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার সকল প্রক্রিয়া, সকল কাজ, সেই সাথে এই মাসের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআন মাজিদ সম্পর্কে আমাদেরকে জানিয়ে দেয়।